দেন না মেম্বার স্যার চাপবে না কষ্ট একটু দেন আর দূর বেটা যা কি কইলি তুই এই বাংশের লেগা মানুষের দুয়ারে দুয়ারে গেছ আমার কষ্টের কথা হই না আমার মাংস খাওয়ানোর স্বাদ লাগছে এর লিগে তুই মানুষের দুয়ারে দুয়ারে গেছ বাজার আরে আমার বাজার রে তুই নেলে আমার দুঃখটা দূর করলি মানুষের কোনো খবর হনে লয় না লক্ষ লক্ষ টাকা দিয়া কুরবানি দেয় নিজের নাম আর ইজ্জত বাড়ানোর লেগা যদি আপনারে খুশি করার লেগে কুরবানি দিত তাহলে 2-4 টুকরা মাংস আমার এই পোলাটার মুখে তুললাই না দিত তো মানুষে সঠিকভাবে কুরবানির নিয়ম মতন দেয় না রে বাজার গরিবের দুয়ারে পৌঁছে দেয় না গেলে ধাক্কা মারে আমাকে কি হইল হজরত ওমর তো এরকম ভাবে কুরবানি দেয় নাই হের আমলে তো এইরকম হয় নাই আজ বেশি বেশি খা কালকে তো তোরা কুরবানি দিতে হইব কালকে তোরা কুরবানি দিয়া দুইটা ফ্রিজ করে আলাম মাংস কাইটিয়া বুঝছ না তাও মনে হচ্ছে কেউ এক টুকরো গোছ দেবো না তেলে 1 কোটলা খালি মুখ গুলারে দিব আরে বেটা গরু গেলি গে তুই তোরে সকালবেলা কালকে কুরবানি দিম আমি তা ঘাস খাইতে গেছিস খা এবারকা গরু যদি কুরবানি দি কিন্তু হুজুর একটা টুকরা গোছ দিব না এক টুকরা খালি 1 কোটলা মুখ গুলারে দিব চাচার গরুটা তো অনেক সুন্দর চাচা এটা আমাদের গরু না এটা আমি আনছি কালকে কিনা কালকে এটা কুরবানি দিব সুন্দর গরুই আনছি সুন্দর গরু আনছি না টাকা দিয়ে সুন্দর গরুই আনছি আমার গরু তো সুন্দর হইব তুই কি চাস হ্যাঁ না চাচা আমি কিছু চাই না ওই যে যাইতাছিলাম না তখন দেখি যে আমাদের গরুর লেগা দাও 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 আচ্ছা দেখতেছি বাংলা টাকা দিয়ে কিনছি সুন্দর গরু হইব না সুন্দর গরুই আনছি দেখ 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 আব্বা আব্বা কুরবানি ঈদ গোশত আনবা না গোশত খামু বাজান রে দেখতেছ আমার শরীরটা ভালো না আমি মাংস লেগে যাবো কেমনে কেউ তো এই অন্তরে খবরও নিল না আমরা কি আসি না বইরে গেছি যা আমি কিছু জানি না আমি গোশত খামু গোশত খামু গোশত খামু বাজান অমন করে না কালকে আইনা দিমু আমি কালকে বুঝি না আমি আজকেই খাবো বাজান দেখ আমি ওষুধ আনতে পারতেছি না আমার জান যা যায় অবস্থা তোরে বাজান কালকে আইনা দিমু মাংস না 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 ওরে আল্লাহ কি দুনিয়া এত কঠিন হইয়া গেল মানুষের না আমি কিছু জানি না আমার আজকেই গোশত খাইতে ইচ্ছা করতেছে আমি অনেক খামু আমার অনেক মনে চাইতাছে হে বেটা আমার কাছে টাকা নাই পয়সা নাই কোনো আমার জানটা চলতেছে না আমার জান চলতেছে না আর তুই কষ্ট খাবি তোর মতন অপয়া পোলা দিয়ে কি করবো বাইরে আমার বাড়িতে থাকবি না আমি তোমার বাড়িতে থাকবি না একটু গোশত খাইতে চাইছে হাও খাওয়া না এই আমার কি মন চায় না এক টুকরা গোশত খাইতে হাও যাওয়া না পোলাটা গেল গা পোলাটা রাগ করে গেল গা সত্যি গেল গা পোলাটা এত কান্নাকাটি করলো 2 টুকরা মাংসের লেগিয়া পোলাটারে 2 টুকরা মাংস দিতে পারলাম না আরে কপাল এই গ্রামে কম মানুষ আছে কম মানুষ কুরবানি দিছে এরা কি 2 টুকরা মাংস আমার বাড়িতে পৌঁছাতে পারলো না এরা কি আমার বাড়িতে 2 টুকরা মাংস দিয়ে যেতে পারলো না আল্লাহ কি এইভাবে কুরবানি দিতে কইছে চুপে চুপে জবাই করে চুপে চুপে ঘরে বয়ে খাইয়া আলায়
আজকে 2 টুকরা পোলার মাংসের লেগে আমার পোলাটা ঘর ছেড়ে গেল গা। 2 টুকরা মাংসের লেগা, 2 টুকরা গোস্তের লেগা আমারও তো পরানটা কেমন করে, আমার পরানটারে ভাই কিভাবে বুঝ দেব। আজকে 3.5 বছর ধরে 2 টুকরা মাংস কিনা খাইতে পারি না। আয় আল্লাহ, বড় লোকটা চুপে চুপে গরুর রে না দিয়ে মাংস খাইয়া হালাই, যাই দেয় নাম মাত্র গেলে কয় নাই। আল্লাহ, এটা কি আপনার বিধান? আব্বার গরুর গোস্তের লেগে পরান্না পুইরা যাইতাছে না। আমার মনে হয় আব্বার লগে এরকমটা করা ঠিক হয় নাই। আব্বার লগে যেমনি গরুর গোস্ত আমার আনাই লাগবে। আব্বারও খাইতে ইচ্ছা করতেছে গরুর গোস্ত, আমারও ইচ্ছা করতেছে, কিন্তু কেমনে কি করবো? খাক যাইয়া দেখি কার কাছ থেকে গরুর গোস্ত পাই। গোস্ত দিব। এই বেটা, তুই কে? কি লেগাইছো জানি? দেন আমার গোস্ত দেন। এই বেটা, কি দিমু তোরে? কি এর গোস্ত? যা সর। চাচা, হেরে তো গোস্ত দিলেন, মোরে একটু দেন। মোর আব্বাই অসুস্থ, একটু গোস্ত খাইতে চাইছে, একটু দেন। তোর বাপে বেটা ব্যবসা শুরু করে দিয়েছে। তোর বাপে বাইতে বয়ে রয়েছে, পোলা বাইন বেড়াইছে গোস্তের লেগা। আর গোস্ত নিয়ে তো বাপেরে খাওয়াবি না, গোস্ত নিয়ে তো বেচ দিবি বেটা। ওই যে ওদিকে ওদিকে দেই অনেক জায়গায় গোস্ত বেচিস বেটা। হ্যাঁ, আর আইয়া কস বাপে অসুস্থ। চাচা, সত্যি কথা, আমরা গোস্ত নিয়ে বেশি না। মোর আব্বাই গোস্ত খাইতে চাইছে, এর লেগে গোস্ত নিতেছি। এক টুকরো হইলো দেন না চাচা, দেন। চাচা, এক টুকরো হইলো দেন। চাচা, এক টুকরো হইলো দেন। যত সব যা যা, গোস্ত নাই, যা। এখনকার মানুষ এত খারাপ, গরিবরা গোস্ত দেয় না। গরিবের কথা ভুলে গেছে। আমি ছোট মানুষ গোস্ত চাইতেছি, আমার গোস্ত দিল না। এত খারাপ মানুষ। গরমটাই না পড়ছে। আব্বাই তো কইছে গোস্ত লয়ে যেতে, কি আপনি লয়ে যাবো? মানুষের বাড়ি গাড়ি গেলে তো কেউ যায় না, সবাই অপমান করে। কি করবো, গরিব তো হইছি। থাক, মানুষের বাড়ি যায় যে দেখি কি করি। কেউ আসেন বাড়িতে? কিরে, কে তুই? কে লিগাইছস? কি চাস? আপনারা তো কুরবানি দেন, মই গোস্তের লেগে আইছি। ও, গোস্তের লেগে আইছস? এখানে গোস্ত দিতে পারবো না, আমি এক জায়গায় যাইতাছি। যা যা, পরে আসিস। মোর আব্বাই অনেক অসুস্থ, এক টুকরা গোস্ত খাইতে চাইছিল, একটু দেন না মেম্বার চাচা, একটু দেন গোস্ত। তাজ্জব ব্যাপার, তোরে কইতাছি না যে না আমার ঘর তালা মারিয়ে দেওয়াস না, যে না আমি এক জায়গায় যাইতাছি, আমার বাড়ির লোকজন গেছে গা। তুই পরে আসিস, যা যা যা, পরে আসিস। যা যা, অন্য বাড়িতে যা, মরামতে আমার বাড়িতে আসোস। যা যা। একটু দেন না মেম্বার চাচা, আব্বাই অনেক অসুস্থ, একটু দেন।
তোর বেটা যা হন আমি এক জায়গায় যাইতেছি। দেখলো যে এরা আমার হাতে সময় নাই, আমি তাড়াহুড়ো আছি, এরপরে যত সব বিরক্ত ননসেন্স। আব্বা কষ্ট খাইতে চাইছিল, তাও নিতে পারলাম না। দেখি আরো তো একবারে যাইয়া। যাই রে, খাই গো বাড়ি যাই। এদিকের মানুষ কুরবানি দিলে এক টুকরা গোস দেয় না কেউ। খাই গো বাড়ি যাই, দেই ওই বাড়ি একটু গোস যায়নি, যাইয়া লই আই। নিজের শরীরে যে অবস্থা, যে গরম পড়ে, আল্লাহ। মানুষ গোস্ত দিবি না, মানুষকে খালি গায়ে হাত তুলে, খালি গায়ে হাত তুলে। যেমনি আব্বার লেগে গোস্ত নেওয়াই লাগবে আমার। কিরা তুই কান্দাস কে? তুই এই লতিবের বাড়ির ওই উত্তর কান্দার লতিবের পোলা না তুই? হয় নাতি, তুই কান্দাস কে? কি হয়েছে? কান্দে কি সাদে আব্বার গোস্ত খাইতে ইচ্ছা করছিল, গোস্তের লেগে হার পেরান্ডা কালে পুজো যাইতে আছে। হের লেগে আমি আব্বার লেগে গোস্ত নেওয়ার লেগে গোস্তটা হইতে নামছি। হ্যাঁ, গোস্ত দেবে না, হারে গায়ে হাত তুলে বকা জকা করে। যেমনি হোক আমি আব্বার লেগে গোস্ত নিমুই। নাতি কান্দিস না রে, এই গ্রামের মানুষ কুরবানি দেয় নাচি, কিন্তু মন নাই। খালি উনি কুরবানি দেব গরু লয়ে কত ব্যস্ত, কিন্তু এক টুকরা মাংস কেউ রে কেউ দেয় না। হারা নিয়া পিরিচ ভরে থই, কেউ দেয় না। নাতি এদিকের মানুষের মন ছোড়ো, কিন্তু খালি কয় কুরবানি দেব, কিন্তু মন নাই, কুরবানি দেয় নাতি। কান্দিস না, আমি একটু ওই খাইগে বাড়ি যাবো, একটু খাইগে বাড়ি। আমি তো এমনি অসুস্থ মানুষ, আসতে পারি না। যা গরমে কি অবস্থা নাতি, থাক তুই যা, আমি একটু খাইগে বাড়ি যাবো। যা নাতি, কান্দিস না, যা, গোস্ত হইব না। আরে বাচ্চা পোলা পাইন এক টুকরো মাংসের লেগা কত দুয়ারে দুয়ারে ভিক্ষা করে। আরে এ কেল্লাই দেয় না। বড় লোকেরা কুরবানি দেয় কিন্তু মন নাই, এটা হলো পাশান, খালি নামে দেয় কুরবানি। আরে মানুষ বাড়িতে কেউ আছেন? কেউ আছেন? আমার একটু গোস্ত দিবেন? গোস্ত বিলে এলাইছি অনাইছ কে? সন্ধ্যা মাসে গোস্ত দেয়নি। চাচা, সবার কাছে গেছি, সবাই আমারে দূর দূর করে তাড়াইয়া দিছে। কেউ লাথি দিছে, কেউ ধাক্কা দিছে, সবাই আমারে দূর দূর করে তাড়াইয়া দিছে, কেউ গোস্ত দেয় না। একটু দেন না, আমার আব্বার বাসায় অসুস্থ, হ্যাঁ একটু গোস্ত খাইতে চাইছে, একটু দেন চাচা। আরে গরিবে তো খবর, তুমি যাতে কইছো। আচ্ছা দেখি ঘরে আসেনি গোস্ত, কারো গরিবের দুঃখ বুঝে। আইসো কেন, গোস্ত নাই, ফ্রিজে ছেড়ে দিয়েছিলাম, তাহলে এটা করে দিলাম তোমার বাবা অসুস্থ, বাবারা খাওয়াইও। আচ্ছা চাচা।
ভালো থাকেন। ছোট ছোট বাচ্চারা গোস্ত ধরে তাহে আফসোস লাগে, গরিব মানুষ গরিব হইতে তাহে। পাইছি অবশেষে 2-3 টুকরা হইলো তো আব্বার লাগে নিতে পারমু। পাইছি গোস্ত। হায় রে, সারাটা দিন পার হয়ে গেল গা, পোলাটা যে বাইরে হইল, সন্ধ্যা হয়ে আইতেছে, অন্তর তো আইলো না। পোলাটা পোলাবেন মানুষ, ও তো একটু মাংসের লেগে কান্নাকাটি করবই, ঈদের দিন একটু তো কান্নাকাটি করবো। এর লেগে আমি বুড়া মানুষ হইয়া ওরে এরকম ধমকান্ডা রাগারাগি করাটা আমার মনে হয় ঠিক হয় নাই। ভাজান তুই আইসস? আব্বা আইছি। তুই আইসস বাজান? তোরাতে এই ব্যাগে কি? হ্যাঁ আব্বা আমি মানুষের বাড়ি বাড়ি গেছিলাম, কেউ আমারে গোস্ত দেয় নাই, সবাই আমার দূর দূর করে তাড়াইয়া দিচ্ছে। খালি একজন ভালো মানুষ, হে আমারে ফ্রিজ থেকে গোস্ত বাই করে দিছে। এই লোকটা অনেক ভালো। এই মাংসের লেগে তুই মানুষের দুয়ারে দুয়ারে গেছস, এই মাংসের লেগে তুই ধাক্কা খাইছস, এই মাংসের লেগে তুই দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে করতেছ। তুই কে লেগে গেলি মানুষের দুয়ারে বারে বারে কে লেগে গেলি? আব্বা আপনি যে সময় আমার খেলাইয়া দিছিলেন তখন আমি ওই গাছের পিছে তো ঘুমছি সব, যে আপনার গোস্ত খাওয়ার লেগে আপনার আন্ডা জুড়িয়া যাইতাছে, এর লেগে আমি সব মানুষের দুয়ারে দুয়ারে গেছি। কি কইলি? তুই এই মাংসের লেগা মানুষের দুয়ারে দুয়ারে গেছস? আমার কষ্টের কথা হইন না, আমার মাংস খাওয়ানোর স্বাদ লাগছে, এর লিগে তুই মানুষের দুয়ারে দুয়ারে গেছস বাজান। আরে আমার বাজান রে, তুই নেলে আমার দুঃখটা দূর করলি, আমার সব পূরণ করলি। আল্লাহ, মানুষের কোনো খবর হনে লয় না, লক্ষ লক্ষ টাকা দিয়া কুরবানি দেয় নিজের নাম আর ইজ্জত বাড়ানোর লেগা। সঠিকভাবে কুরবানির নিয়ম মতন দেয় না রে বাজার, গরিবের দুয়ারে পৌঁছায় দেয় না, গেলে ধাক্কা মারে। আমাকে কি হইল? হযরত ওমর তো এরকম ভাবে কুরবানি দেয় নাই, এর আমলে তো এইরকম হয় নাই। যদি আপনারে খুশি করার লেগে কুরবানি দিত, তাহলে 2-4 টুকরা মাংস আমার এই পোলাটার মুখে তুলে না দিত। হে আল্লাহ, আপনি কবে এই দেশে ওরকম মানুষ তৈরি করবেন যেই দেশের মা রাজা রাইতে ঘুরে ঘুরে আমাকে মতন দুঃখী অনাথ এ দিনের খবর লইব, খাইলো কি না খাইলো, কি হাল কি চাল, কিভাবে চলার, জীবনযাত্রা কেমন চলতেছে, এগুলি আল্লাহ কেউ দেখে না, আল্লাহ কেউ দেখে না। কতবার ওই যে ব্যাপারে কয়ে গেল, আরে ভোট দিলে মিলে আমার এই ঘরটার ভিতরে 2টা টিন দিব, আরো কত কিছু কইল আমারে মিলে সোনার হাত বানাই দিব, আমার পোলারে মিলে রূপার পাও বানাই দিব। তুই টুকরা মাংসই দেয় না, তুই টুকরা। আল্লাহ, আমি আপনার কাছে এই দেশের মানুষের থেকে সোনার হাত চাই না, পাও সোনার রূপার পাও চাই না। আল্লাহ, এই দেশের ভিতরে আপনি হযরত উমরের মতন একজন শাসক তৈরি করে দেয়, যিনি নিশিরাইতেও আইসা আমাদের খবর নিব আমরা খাইয়া থাকি না না খাইয়া থাকি, গরিবের মুখে রান্না করে গোস্ত তুলে দিব। আল্লাহ,
দিলে দেন, না দিলে না দেন। উমরের মতন শাসক দেন, হযরত আবু বকরের মতন একজন শাসক এনে দেন আল্লাহ। আমার বাজার আজকে 2 টুকরা মাংসের লেগা তোরে দুই টুকরা মাংসের লেগা তোরে ধাক্কা মারছে।